থিং হচ্ছে এখানে প্র্যাকটিস আর স্পিকিং, যা কিছু জানো তুমি প্র্যাকটিস করো। এবং বোর্ডের ছেলেগুলোর এই সমস্যাটাই হয়, তারা বলে স্যার আমি বললে আবার ও হাসবে, আমার ভাই দিস ইজ ইয়োর টার্গেট, দিস ইজ ইয়োর ডিসিশন, দিস ইজ নট হিজ, দিস ইজ নট হার। সবাই কি দেখবে? সাকসেস, ফেলিওর দেখবে না। Look, nobody will say you how to learn and speak English friendly and what the proper strategy of spoken English is, but everybody is ready to say you listen carefully. যখন তুমি কারোর কাছে যাবে না ফার্স্ট টাইম স্পোকেন ইংলিশ শেখার জন্য বা বলার জন্য, যদি কাউকে বলো যে আমার এটা একটা ইচ্ছা, আমি কী করে শিখবো, তারা বলবে ও ইউ আর বিলঙ্গিং টু রুরাল এরিয়া, আরে গ্রামে বাস করছিস অ্যান্ড ইউ হ্যাভ কাম হেয়ার টু স্পিক ইংলিশ ফ্রেন্ডলি, ইজ দিস পসিবল? হ্যালো ইমাজিন, ইজ দিস পসিবল? আমার কি বলে ও স্যার ইউ আর অ্যাবসোলিউটলি অ্যান্ড দিস ইজ নট পসিবল বাই মি। আমি মনে হয় বলতে পারবো না, গ্রামের ছেলে, আমি ইংরেজিকে কোথা থেকে শিখবো, কীভাবে বলবো? ক্ষেত্রে তারপর তোমাকে কি ঘুরিয়ে বলবে জানো তো, এই হ্যালো ইংলিশ ইজ অনলি ফর টাউন বয়েজ অ্যান্ড গার্লস, ফর প্রাইভেট স্কুল স্টুডেন্ট, জাস্ট লুক অ্যাট দেম হাউ দে আর স্পিকিং ইংলিশ। তখন আমরা কি অনেকটা ডিপ্রেশনে চলে যাবো, আমরা ভাবি সত্যিই তো স্যার ঠিক বলো, দিস ইজ নট পসিবল বাই মি। Hello everyone and hope you all are fine. Today mainly I shall discuss how to speak English friendly. How to speak English friendly. And to speak English friendly, you have to maintain 6 steps very carefully. And you have to remember these points every time. Okay? And if you follow these 6 steps, then I'm very sure you will be a friend English speaker. And you can speak English like the town boys and girls, like the private school students. Okay? And you can defeat anyone undoubtedly. কনফিডেন্স তো হাই লেভেলে থাকতে হবে। তুমি কারোর কাছে গেছো যে স্যার আমি কী করে ইংরেজিতে কথা বলবো, সে তোমাকে ডিমোটিভেট করে দিল, বলো তুই গ্রামে থাকিস, তোর দ্বারা ইংরেজি হবে না, এটা শহরের ছেলেমেয়েদের জন্য, তাহলে তোমাকে এখানে ভেঙে গেলে চলবে না। এখানে তোমাকে নিজের মধ্যে একটা কনফিডেন্স বাড়াতে হবে। ইয়েস স্যার, আই ক্যান ডু দিস অ্যান্ড আই অ্যাম দ্য বেস্ট। এভরি টাইম রিমেম্বার ইট, আই অ্যাম দ্য বেস্ট অ্যান্ড আই ক্যান ডু দিস। আর কনফিডেন্সটা তোমাকে হাই লেভেলে থাকতে হবে, আদারওয়াইজ দিস ইজ নট পসিবল। এই নিজের মধ্যে সবসময় কনফিডেন্সটা থাকা উচিত। কোনো কিছু কাজ করার আগে, যে কাজ করো, শুধু স্পোকেন ইংলিশ না, গ্রামার শেখো, যেটা করো, অন্য কিছু কাজ করো বা বাড়ির কিছু কাজ করো বা কোনো কিছু একটা টার্গেট করেছো সেই জিনিসটাতে পৌঁছাতে চাও, সবার আগে নিজের মধ্যে একটা কনফিডেন্স নিয়ে আসতে হবে। হ্যাঁ স্যার আমি করতে পারি, আই ক্যান ডু দিস। আর সবসময় ভাববে যে এভরি টাইম থিঙ্ক দ্যাট ইউ আর দ্য বেস্ট। ওকে, তুমিই হচ্ছে মানে সবচেয়ে বেস্ট, তোমার থেকে কেউ বেস্ট নেই, এরকমটা ভেবে কনফিডেন্সটাকে ইনক্রিজ করাতে হবে। নাহলে তো সবসময় ডিমোটিভেট হয়ে তুমি বসে থাকবে, কোনো কিছু করবে না। কারণ এই সমাজে সবাই, এভরিবডি ইজ রেডি টু ডিমোটিভেট ইউ। ওকে, নোবডি উইল কাম টু মোটিভেট ইউ, নোবডি উইল সে ওকে ইউ মানে ক্যারি অন, ইউ উইল বি অ্যাবল টু ডু ইস। ওকে, আর যদি ভেবে নাও যে আমার থেকে ও ভালো, ওর কাছে কি তাহলে আমি কী করে বলবো, তাহলে ওখানেই তোমার কনফিডেন্সটা কমে যাবে। ওকে, আর তুমি ওখানে গিয়ে সফল হতে পারবেই না কোনো মতে। তাহলে নিজের মধ্যে সবসময় কনফিডেন্স থাকবে তো, ইয়েস স্যার আই ক্যান ডু দিস অ্যান্ড আই অ্যাম দ্য বেস্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে স্যার টার্গেট। টার্গেট তো তোমাকে ফিক্সড করতে হবে। উইথাউট টার্গেট ইউ ক্যানট অ্যাচিভ ইউর গোল। ওকে, সে স্পোকেন ইংলিশ হোক বা যে ফিল্ডে হোক, কাজ হচ্ছে তোমাকে টার্গেট ফিক্সড করা, যে স্যার আমি এটা কত দিনে শিখবো, 6 মান্থ কি 1 ইয়ার। একটা টার্গেট তোমাকে ফিক্সড করতে হবে, সেই মতো তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে, বলে যেতে হবে। এবং এই টার্গেটের ভিতরে যে 6 মান্থে কমপ্লিট করবো তো করবো, 6 মান্থে যখন তুমি কমপ্লিট করার টার্গেট রাখবে না, সেখানে 6 মাস না হলে আর 1 মাস বাড়তি বা 2 মাস বাড়তি হলে হবেই হবে। কিন্তু ওখানে যদি তুমি টার্গেট 10 বছর রাখো, 1 বছরের আরও উপরে রাখো, 2 বছর 3 বছর 4 বছর, তখন জীবনে হবে না। টার্গেটকে ছোটো করতে হবে, যে এই টাইমের মধ্যে আমাকে কমপ্লিট করতেই হবে, সেই জায়গায় একটু বাড়তি লাগতে পারে। গেটিং মাই পয়েন্ট অর নট? সো সেকেন্ড পয়েন্ট ইজ দ্য টার্গেট। You have to set a target. Okay sir, I have to complete it within 6 months or 1 year. Is it clear? টার্গেট ছাড়া তুমি কোনো কিছু করতে পারবে না। সো এভরি টাইম রিমেম্বার ইট, বিফোর গোয়িং টু ডু এনিথিং ইউ হ্যাভ টু সেট আ টার্গেট। কি ঠিক করতে হবে তোমাকে? টার্গেট তো ঠিক করতে হবে, আমি ওই জায়গাটাতেই যাব। ওকে, সেটা যাবো ফিক্সড হয়ে গেছে, টার্গেট হয়ে গেছে মানে কোনো না কোনো দিন যাওয়া হবেই হবে। আর সেটা বাড়িতে বসে থাকলে হবে না, টার্গেট ফিক্সড করার পরে আরও কিছু স্টেপস আছে। ওকে, থার্ড পয়েন্ট হচ্ছে অ্যাডমিশন অ্যান্ড কোচিং। অ্যাডমিশন অ্যান্ড কোচিং সেন্টার। এবার তুমি আমাকে বলতে পারো যে স্যার আপনি তো বললেন ইউটিউব দেখে, আপনার ভিডিও দেখে, তার ভিডিও দেখে আমি ইংরেজিতে কথা বলতে পারি, কারণ আপনারা তো এত বড় বড় কথা বলে দিলেন। কিন্তু মনে রাখবে 6 মান্থ বা 1 ইয়ারে কমপ্লিট করতে হলে তোমাকে কোচিং সেন্টারে অ্যাডমিশন হতেই হবে, কারণ ওদের কাছে একটা প্রপার স্ট্র্যাটেজি থাকে। ওকে, ওরা কোন ছেলেকে কীভাবে প্র্যাকটিস করালে, কোন ছেলেকে কত সময় দিয়ে প্র্যাকটিস করালে ও তাড়াতাড়ি গ্রো করবে, তাদের কাছে একটা স্ট্র্যাটেজি থাকে। ওকে, আর তুমি যখন কোচিং সেন্টারে অ্যাডমিশন নেবে না, সেখানে আরও একটা প্রফিট পাওয়া যায় কি, তোমার মতো আরও ছেলে সেখানে রয়েছে, তারাও অ্যাডমিশন নিয়েছে, তারাও শেখার জন্য এসছে। যখন ডে বাই ডে প্র্যাকটিস চলবে না সবার মধ্যে, তোমারও চেষ্টা হবে যে ওকে হারানোর, ওর থেকে আরও একটু ভালো ইংরেজি বলার, ওর থেকে একটু বেশি ইংরেজি বলা। এমনকি যখন তোমাদের একটু মানে কমপ্লিট হয়ে যাবে কোর্সগুলো শেষের দিকে যখন কোচিং সেন্টারগুলোতে এই যে গ্রুপ ডিসকাশন হয় বা কোনো একটা টপিক নিয়ে তোমাকে কথা বলাতে বলবে, তোমার সামনে অনেকে বসে থাকবে অডিয়েন্স, এই যে বলার সাহসটা কোথা থেকে আসবে? এই হচ্ছে কোচিং সেন্টারে তোমাকে অ্যাডমিশন নিতেই হবে যদি তুমি 6 মান্থ বা 1 ইয়ারের ভেতরে তোমার টার্গেটটাকে কমপ্লিট করতে চাও।
এবারে এটা আমার কথা বললাম, দিস ইজ ইউর পার্সোনাল ম্যাটার, ইউ ক্যান অ্যাডমিট ইন কোচিং সেন্টার অর নট, বাট আই উইল নট ইন্টারফেয়ার হিয়ার। ওকে, ফোর্থ পয়েন্ট হচ্ছে স্যার স্পিক হোয়াট এভার ইউ নো। হোয়াট ইজ দ্য ফোর্থ পয়েন্ট? স্পিক হোয়াট এভার ইউ নো। তুমি যা জানো সেটাকেই বলার চেষ্টা করো। এবারে তোমরা আমাকে কোশ্চেন করতে পারো, স্যার এটা তো আমার ফার্স্ট টাইম, আমি তো ফার্স্ট টাইম আপনার কাছে সাজেশন নিচ্ছি বা ফার্স্ট টাইম চেষ্টা করছি ইংরেজিতে কথা বলার, তাহলে আমি কী জানি? আমি তো কিচ্ছু জানি না, আমি কী করে বলবো? যতটা জানো সেটাকেই বলার চেষ্টা করো। অ্যাজ ফর এক্সাম্পল, আমি একটা যদি মেয়ের কথা বলি, একটা স্টুডেন্ট ছিল, সে এরকম একটা কথা বলছে, আমি তাকে বলছি যে আচ্ছা তুমি ট্রান্সলেট করো, আমার একটা বই আছে। সে বলছে আই হ্যাভ বই, আই হ্যাভ বই। ও যে আমি ইংরেজিটা আইটা জানে, আছে ইংরেজিটা হ্যাভ জানে, বইয়ের ইংরেজিটা জানে না। এই যে একটুকু বলো না, নেক্সট ক্লাসে যখন ও জেনে নেবে যে বই ইংরেজি স্যার বুক, তাহলে ওই ভুলটা কি তার হবে? এই কথাটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করে যে যতটুকু জানো বলো, ভুল হবে শোধরাতে পারবে, ভুল হবে শোধরাতে পারবে, বাট ইফ ইউ ডোন্ট ট্রাই দেন ইউ কান্ট স্পিক ইংলিশ ফ্রেন্ডলি। একটা জিনিস সবসময় মনে রাখবে যে বাড়িতে বসে থেকে তুমি যদি কোনো একটা জায়গায় যাবে ভাবো, কোনো দিন যাওয়া সম্ভব কি? আরে বাড়ি থেকে তো বেরোতে হবে, প্রথমে তো কিছুটা রাস্তা যেতে হবে, তারপরের দিন আবার কিছুটা যেতে হবে, তারপরের দিন আরও কিছুটা যেতে হবে, ফাইনালি তুমি ডেস্টিনেশনে গিয়ে পৌঁছবে না? সেরকম কথা হচ্ছে এখানে তুমি যতটা জানো, যা ভুলভাল জানো বলার চেষ্টা করো। ফার্স্ট ট্রাই টু ইনক্রিজ ইউর স্পিকিং পাওয়ার, যে বলার ক্ষমতাটাকে। লোকের সামনে যে বলতে লজ্জা লাগে, লোক শুনলে হাসবে, সে আমার ভয় লাগছে, এই যে জিনিসগুলো তো ইনক্রিজ হবে ধীরে ধীরে, ডে বাই ডে তো এইগুলোকে কাটবে না? এই জিনিসগুলোকে প্রথমে তুমি কী করো? ইনক্রিজ করার চেষ্টা করো। কিটা? বলার ক্ষমতাটাকে। স্পিকিং পার্টটা যখন ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, স্যার ভুল হচ্ছে, ইউ ক্যান মানে সলভ ইউর মিস্টেক, ভুল শোধরাতে পারবে, কিন্তু বলার ক্ষমতাকে বাড়াতে পারবে না যদি না তুমি রেগুলার প্র্যাকটিস করো বা রেগুলার তুমি যদি না বলো। ফিফথ পয়েন্ট হচ্ছে লার্ন এভরিথিং স্টেপ বাই স্টেপ। লার্ন এভরিথিং স্টেপ বাই স্টেপ। যে স্টেপ বাই স্টেপ কী করে শিখবে? কোনোদিন এক মাসে এই যে ইংরেজিতে কথোপকথন, বা 1 বছর, 6 মাস, 10 বছর, কেন 50 বছরেও ইংরেজিতে কথা বলা জীবনে সম্ভব নয় যদি না তোমার একটা প্রপার স্ট্র্যাটেজি থাকে এবং স্টেপ বাই স্টেপ শিখো। এই যে অনেকগুলো ভিডিও দেখবে, 1 দিনে স্পোকেন ইংলিশ, 7 দিনে স্পোকেন ইংলিশ, 1 মাসে স্পোকেন। সত্যি কি সম্ভব? যদি না তুমি চেষ্টা করো, কী করে সম্ভব হবে? এই জিনিসগুলো প্রপার স্ট্র্যাটেজি ছাড়া কোনো দিন হয় না। 10টা বাক্য শিখে নিলে ইংরেজিতে কথা বলা হয়ে যাবে, জীবনে কোনো দিন হবে না। তাহলে তোমাকে একটা স্টেপ বাই স্টেপ শিখতে হবে। এই জন্য বলছিলাম যে অ্যাডমিশনটা তোমাকে কোথায় নিতে হয়? কোচিং সেন্টার। আমি কোনো কোচিং সেন্টারের কথা বলছি না যে কোচিং সেন্টার ভালো খারাপ এটা সেটা বলছি না, বা তোমাকে যে ভর্তি হতে হবে এটাও আমি বলছি না, বাট ওদের কাছে একটা স্টেপ বাই স্টেপ স্ট্র্যাটেজি থাকে না, ওদের কাছে ম্যাটেরিয়ালসগুলো রেডি থাকে। এইগুলো তোমাকে প্রথমে কোন জিনিসটা শেখানো হবে, নেক্সট কোনটা শেখাতে হবে, তারপরে কোনটা শেখাতে হবে। এই জন্য তোমাকে অ্যাডমিশনটা নেওয়া আমার মতে, অ্যাকর্ডিং টু মি, এটা হচ্ছে জরুরি। ওকে, সো এটা হচ্ছে লার্ন কি এভরিথিং স্টেপ বাই স্টেপ। ওখানে গেলে তোমাকে সব কিছুগুলোকে স্টেপ বাই স্টেপ এক এক করে শেখানো হবে। প্রথম দিন কোনটা শেখাতে হবে, নেক্সট কোনটা শেখাতে হবে, এবং কোন জায়গায় গিয়ে থামতে হবে। ধরো দেখা গেলো এরকম হয়ে যায় না যে 1 মাস শেখানো হয়ে গেলো, তারপরে ওরা রেগুলার প্র্যাকটিস করাতে থাকবে সেই জিনিসগুলোকে, তারপরে আবার নতুন কিছু নেক্সট টপিক শেখাবে, তারপরে আবার কিছুদিন পরে প্র্যাকটিস চলবে, আবার হয়তো নতুন টপিক শেখাবে। এই জন্য বলছি লার্ন এভরিথিং স্টেপ বাই স্টেপ। সব কিছুর একটা স্টেপ থাকে, স্টেপ ছাড়া কোনো তুমি করতে পারবে না। তুমি যদি বাড়ির নিচু তলায় থাকো, উপরের তলায় যেতে হলে একটা সিঁড়ি থাকে না, সিঁড়িরও তো একটা একটা করে স্টেপ থাকে, সেরকম একটা একটা স্টেপ করে করে এগিয়ে এগিয়ে যেতে হয়। সিমিলারলি এখানেও তোমাকে স্টেপ বাই স্টেপ যেতে হবে। নাহলে তুমি যদি ভাবো স্যার 1 মাসে স্পোকেন ইংলিশ, 1 সপ্তাহে স্পোকেন ইংলিশ, 6 মাসে স্পোকেন ইংলিশ, 10 বছরে স্পোকেন ইংলিশ, জীবনেও সম্ভব না। স্টেপ বাই স্টেপ তোমাকে শিখতেই হবে। সো রিমেম্বার দিস পয়েন্ট, লার্ন এভরিথিং স্টেপ বাই স্টেপ। অ্যান্ড লাস্ট পয়েন্ট ইজ দ্য ডেইলি প্র্যাকটিস অ্যান্ড স্পিকিং। হোয়াট ইজ দ্য লাস্ট পয়েন্ট স্যার? ডেইলি প্র্যাকটিস অ্যান্ড স্পিকিং। যা কিছু যেখান থেকে শিখছো, স্যারের কাছে শেখো, কোচিং সেন্টারে শেখো, বাড়িতে বসে শেখো, ইউটিউব থেকে শেখো, যেখান থেকেও তো শিখছো না, ওই জিনিসটাকে তোমাকে প্র্যাকটিস করতে হবে এবং স্পিক মানে বলতে হবে। নাহলে আদারওয়াইজ দিস ইজ নট পসিবল। আজকে শিখে গেলে আবার জবে আসবে তবে দেখা হবে, বা আবার জবে একটা ভিডিও দেখবে তবে দেখা হবে, তাহলে দিস ইজ নট পসিবল। এটাকে বারে বারে তোমাকে প্র্যাকটিস করতে এবং বারে বারে বলে রাখতে হবে। বলা ছাড়া কোনো মতে সম্ভব নয়। স্পোকেন ইংলিশ কেন নাম দেওয়া হয়েছে? এটাকে যখন বলা হয়ে যাবে, এই যে স্পোকেন কোথা থেকে এসেছে? স্পিক, স্পোক, স্পোকেন। স্পোকেন মিনস থার্ড ফর্ম, কাজ কমপ্লিট, পারফেক্ট টেন্স, কাজ কমপ্লিট হয়ে যাবে, মানে তোমার কথাটা বলা হয়ে যাবে, তখন তো স্পোকেন ইংলিশ। তাহলে তোমাকে অল টাইম তো বলতে হবে না। এবারে স্যার আমি কত ঘন্টা ধরে বললে হবে, কত সময় ধরে পড়লে হবে, এটা তোমার পার্সোনাল ম্যাটার। কোনো ছেলে দেখা যায় সে 10 মিনিটে কমপ্লিট করে ফেলে, কোনো ছেলে দেখা যায় 1 ঘন্টায় করতে পারে না, কেউ 2 ঘন্টায় করতে পারে না। সেটা ডিপেন্ড করছে তোমার উপরে, তোমার কত টাইম লাগবে সেটা তোমাকেই নির্ভর করতে হবে। হলো, তোমার সামনে থাকা একটা ছেলে যদি 10 মিনিটে ভালোভাবে বলে দেয়, তোমার 10 মিনিটে হচ্ছে না, তার মানে তুমি পাচ্ছ না। তোমাকে 10 মিনিটের জায়গায় 20 মিনিট প্র্যাকটিস করতে হবে, 20 মিনিটের জায়গায় 30 মিনিট হবে শিওর। প্র্যাকটিসটা চালিয়ে যেতে এবং কী করতে হবে, তোমাকে বলতে হবে। হলো, সো দিজ আর দ্য মেন 6 স্টেপস টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। ওকে, অ্যান্ড টু বি আ ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার। যদি এই 6টা স্টেপ ঠিক করে মনে রাখো না, আর এই 6টা স্টেপ অনুযায়ী কাজ করতে থাকো, দেন আই এম গিভিং ইউ গ্যারেন্টি, ওকে, উইদিন 6 মান্থ, কেন উইদিন 1 মান্থ, you can be a fluent English speaker. Okay,
বাট ইউ হ্যাভ টু মেনটেন দিস 6 স্টেপস অ্যান্ড বারে বারে মেন থিং হচ্ছে এখানে প্র্যাকটিস আর স্পিকিং। যা কিছু জানো তুমি প্র্যাকটিস করো এবং বলে দাও কে কী ভাবছে এই জিনিসগুলোকে তোমার ভাবার দরকার নেই। গ্রামের ছেলেগুলোর এই সমস্যাটাই হয়, তারা বলে স্যার আমি বললে আবার ও হাসবে, আমার ভয় লাগছে, ও আমার সেখানে গিয়ে এই অসম্মান করাবে, হ্যান করাবে, ত্যান করবে। আরে ভাই, দিস ইজ ইয়োর টার্গেট, দিস ইজ ইয়োর ডিসিশন, দিস ইজ নট হিজ, দিস ইজ নট হার্স, ওকে, দিস ইজ ইয়োর টার্গেট, সো ইউ হ্যাভ টু ফুলফিল ইট। আর আজকে যাদেরকে দেখে বলছো না আমি ওর কাছে বললে ভয় লাগবে বা আমি জানি না, ওরা হাসবে, তারা হাসবে, 6 মাস, 1 বছর, 2 বছর পরে ওরা কেউ তোমার সঙ্গে থাকবে না, কিন্তু আজকে তুমি যেটা শিখে যাবে না ওটা তোমার সঙ্গে সারা জীবন থাকবে। আর আজ যে ছেলেগুলো তোমাকে দেখে হাসবে বলছো না, একদিন যখন সাকসেস হয়ে যাবে না ওরাই বলে হ্যাঁ আরে আমি জানতাম তুই তো করে দেখাতে পারবি, তুই ইংরেজিতে কথা বলে দেখাতে পারবি। আজকে যে লোকগুলো তোমাকে বলছে আজকে তুমি ইংরেজিতে কথা বলার জন্য অ্যাডভাইস নিতে গেছো, যে লোকগুলো তোমাকে বলছে না তুই পারবি না, তুই গ্রামের ছেলে, তোর দ্বারা ইংরেজি কথোপকথন হবে, সেই লোকগুলো যেদিন তুমি একদিন ইংরেজিতে কথা বলে দেখাতে পারবে না ওরাই বলবে হ্যাঁ আমি জানতাম এই ছেলেটা করে দেখাবে, তোকে আমি বলিনি এই ছেলেটা করে দেখাবে। অর্থাৎ মানুষ সবসময় তোমার সাকসেসের সঙ্গে থাকবে, ফেইলোরের সঙ্গে থাকবে না, তোমার সংগ্রামও দেখবে না, তুমি কত স্ট্রাগল করেছো, ওর যাত্রাপথ কত দূর তুমি এগিয়ে গিয়ে সাকসেসটা পেয়েছো, ওই জিনিসটা কোনোদিনও কেউ দেখবে না। অর্থাৎ সাকসেসের জন্য সবাই তাকিয়ে আছে, সবাই কী দেখবে? সাকসেস, ফেইলোর দেখবে না। তাই ট্রাই টু প্র্যাকটিস অ্যান্ড স্পিক রেগুলারলি, ওকে। আর একটা কথা, চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর সাবস্ক্রাইব করার আগে নিজেকে একবার ভাববে যে সত্যিই চ্যানেলটা আমাকে হেল্প করতে পারবে তো, আর এই চ্যানেলটার ভিডিও দেখে আমি সত্যিকারে ঠিক জায়গায় পৌঁছতে পারবো কি পারবো না, বা এদের এই সেন্টারে অ্যাডমিশন নিলে আমি সত্যিকারে ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার হতে পারবো কি পারবো না। কারণ নিজের মধ্যে একটা জাজমেন্ট ক্যাপাসিটি থাকা জরুরি। জাজমেন্ট ক্যাপাসিটি না থাকলে তুমি বুঝতে পারবে না যে ইট ইজ গুড অর ইট ইজ ব্যাড। লোক যেটা বলবে তোমাকে সেটা শুনে স্যাটিসফাইড হতে হবে, ওকে। নিজের মধ্যে যখন জাজমেন্ট ক্যাপাসিটি থাকবে, হ্যাঁ ইয়েস এটা খারাপ তো খারাপ, এটা ভালো তো ভালো, সেই জিনিসটাকে তোমাকে জাজমেন্ট করতে হবে। আর একটা ডিসিশন নিয়েছি, গ্রামের প্রত্যেকটি ছেলেকে যে যে প্রান্তে থাকুক তো ইংরেজিতে কথা বলা শিখিয়ে ছাড়বো, যদি তারা প্রপার স্ট্র্যাটেজি শোনে আমার, ওকে। এই জিনিসটাকে সবসময় খেয়াল রাখতে হবে যে স্যার প্রপার স্ট্র্যাটেজি অনুযায়ী সব শিখতে হবে, সমস্ত স্টেপস ফলো করতে হবে, যা বলছো বারে বারে প্র্যাকটিস করবো, যা বলছো বারে বারে বলতে থাকবো, ওকে। সো হোপ ইউ আন্ডারস্ট্যান্ড অ্যান্ড দিস ইজ অল টুডে। স্টিল ইফ ইউ হ্যাভ এনি ডাউট, ইফ ইউ হ্যাভ এনি কনফিউশন, ইফ ইউ হ্যাভ এনি কোয়ারি, দেন ইউ ক্যান আস্ক মি ইন দ্য কমেন্ট সেকশন, আই উইল ডেফিনেটলি অ্যান্সার ইউ, ওকে।